আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি কুকিং। আজকে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময়ে এবং খুব সহজেই নাড়ু তৈরি করা যায়। যারা কখনো নাড়ু তৈরি করেননি অথবা নাড়ু তৈরি করতে যেয়ে ব্যর্থ হয়েছেন, অনেক সময় নাড়ুটার বাইন্ডিং ঠিক হয় না, সেজন্য নাড়ুটা ভেঙে যায়, তারা আজকে আমার ভিডিওটা দেখবেন এবং অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কুড়িয়ে রাখা নারকেল। এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি এবং নারকেলটা খুব মিহি করে কুড়ানো। তারপর নারকেলটা আমি একটু চটকে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এটা চটকানোর ফলে আর কি খুব স্মুথ হবে। নারকেলের নাড়ুটা স্মুথ হলেই খুব ভালো লাগে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে 3-4 মিনিট আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে এমন করে, তারপরে এখানে আমি 2 কাপ গুড় ব্যবহার করব। এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি, কেউ চাইলে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। আখের গুড়টা খুব সুন্দর করে আমি নারকেলের সাথে এভাবে মিশিয়ে নিব। এখানে আমি আর অন্য কোনো প্রকারের মশলা অথবা ঘি অনেকেই ইউজ করে থাকে, কিন্তু আমি সেটা করব না। এটা আমরা ছোটবেলায় যেই নারকেলের অথেন্টিক যে নাড়ুটা খেয়েছি, একদম পারফেক্ট একটা নারকেল নাড়ু হবে। ছোটবেলায় নানি দাদিদের হাতে তো আমরা অনেকেই নারকেল নাড়ু খেয়েছি, ঠিক সেরকম একটা টেস্ট পেতে চাইলে এই নাড়ুটা আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। এটা এরকম চেপে চেপে মাখিয়ে নিয়ে যখন এরকম একটা অবস্থায় চলে আসবে, তখন আমি চুলায় চলে যাব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এখন আমি নারকেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা কন্টিনিউয়াসলি নেড়ে যাব এবং নাড়ার সময় এটা একটু চেপে চেপে নাড়তে হবে, যাতে গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশে যায়। নারকেলের মধ্যে গুড়টা যত ভালো করে মিশবে, এটা খেতে ততই টেস্টি হবে। এটা খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না, আবার খুব বেশি ভেজা অবস্থাতেও নামানো যাবে না। খুব বেশি ড্রাই করলে নারকেলের নাড়ুটা ভেঙে যাবে। এটার কনসিস্টেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ বাইন্ডিং এর জন্য। হতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে, আপনাদেরও হয়তো বা এরকম সময় লাগতে পারে। তারপর আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, বাইন্ডিংটা এত সুন্দর হয়েছে। এই যে এখানে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নিচ্ছি নাড়ুর। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে এবং মজাদার খুব সুন্দর নাড়ু। এটা বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের খাবার। এরকম মজাদার ও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।